অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য দুঃসংবাদ, হোটেল থেকে দেশে ফেরানোর পরিকল্পনা। যুক্তরাজ্যের চ্যান্সেলর রেচেল রিভস ঘোষণা দিয়েছেন 2029 সালের মধ্যে সরকার আশ্রয় প্রার্থীদের হোটেলে রাখার ব্যবস্থা পুরোপুরি বন্ধ করবে। এতে দেশটির জনগণের বছরে প্রায় £1 বিলিয়ন সাশ্রয় হবে বলে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেন, ঘোষিত বাজেটের আওতায় গৃহীত ট্রান্সফরমেশন ফান্ড ব্যবহারের মাধ্যমে আশ্রয় সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তি দ্রুত করা হবে, আপিল শোনা হবে এবং যাদের থাকার অধিকার নেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। হোম অফিসের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের হোটেলে রাখার জন্য প্রতিদিন 8 মিলিয়নের বেশি খরচ হয়, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে যখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অনেক মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক বা মানবিক কারণে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করে থাকেন। নতুন এই নীতির ফলে ভবিষ্যতে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা কথা বলেছি একজন আইনজীবীর সাথে, তাহলে শুনে নেওয়া যাক ওনার বক্তব্য। গত বুধবার 11 জুন 2025 যুক্তরাজ্যের যে হোম সেক্রেটারি রয়েছে রেচেল রিভস অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনার কথা বলেছে। তো প্রথমেই যেটি উনি প্ল্যানের কথা ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে যে আগামী 2029 সালের মধ্যে ইউকেতে যারা অ্যাসাইলাম সিকার বা আবেদনকারী রয়েছে তাদেরকে যে হোটেল দেয়া হয় বা অ্যাকোমোডেশন সাপোর্ট দেওয়া হয়, এই অ্যাকোমোডেশন সাপোর্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তো আমরা জানি যে যুক্তরাজ্য সরকার যারা ইউকেতে অ্যাসাইলাম সিক করে বা অ্যাসাইলামের আবেদন করে যাদের সামর্থ্য কম রয়েছে বা যাদের থাকার ঘর নেই তাদেরকে কিন্তু অ্যাসাইলাম অ্যাকোমোডেশন সাপোর্ট দিয়ে থাকে বা তাদের জন্য শেল্টারের ব্যবস্থা করে থাকে এবং বেশিরভাগ শেল্টারগুলো হয়ে থাকে হোটেলে। তো এই জন্য প্রতিদিন যুক্তরাজ্য সরকার প্রায় £8 মিলিয়ন মতো স্পেন্ড করে, যেটি বছরে গিয়ে প্রায় £1.3 বিলিয়ন মতো হয়। তো রেচেল রিভস যেটি ঘোষণা করেছে সেটি হচ্ছে যে আগামী 2029 সালের মধ্যে এই অ্যাসাইলাম অ্যাকোমোডেশন সাপোর্ট, যে হোটেলে যে ব্যাপারটি সাপোর্ট দেওয়া হয়, হোটেলে যে শেল্টারের ব্যবস্থা করা হয়, সেটি পুরোপুরিভাবে বন্ধ করে দিবে সরকার, এমনটাই রেচেল রিভস ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের কড়া পদক্ষেপ আশ্রয় প্রার্থীদের আশার পথে বাধা সৃষ্টি করতে পারে এবং ভবিষ্যতের ভিসা ও অভিবাসন নীতিতেও এর প্রভাব পড়তে পারে। চ্যান্সেলর রিভস জানান, আশ্রয় ব্যবস্থা সংস্কারের পাশাপাশি বর্ডার সিকিউরিটি কমান্ডের জন্য 2028-2029 সালের মধ্যে বছরে অতিরিক্ত £280 মিলিয়ন বরাদ্দ দেওয়া হবে।